রাখতো, কিন্তু এটাই যদি অন্য মিছিল হতো রে বাবারে, এখন তো আপনার খুব মিটিং এর জোর হচ্ছে। 21শে জুলাই নাকি বলছেন সামনে আছে, তার প্রস্তুতি চলছে। ওরে বাবারে, হ্যাঁ আপনারা যান, আমি বারণ করব না, তবে এই জায়গায় জজবা হওয়া মানে জজবা থাকার দরকার নাকি বলছেন। আল্লাহু আকবার। আসুন বাপজিরা আমার ভাইরা, তো নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আমি ভালোবাসি, আল্লাহ তুমি ভালোবাসো, আর যারা যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসো। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসি, মুখে বলি এই আমল করছে এটাই শুধু নয়, তার পাশাপাশি আমাদের আরো করণীয় আছে, কাজগুলো আছে। আল্লাহু আকবার। কারণ কি কাজ আমাদের করতে হবে? ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কাজগুলো ভালোবাসতেন, যে কাজগুলো করতেন, সে কাজগুলো আমাদের ভালোবাসতে হবে, সে কাজগুলো আমাদের করতে হবে। করতে হবে না? হবে না? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আর ওগুলো আমাদেরকে আমল করতে হবে। করতে হবে না বাপ? আসুন বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা ভালোবাসতেন হাসান এবং হোসাইনকে। আজকে সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন, মহব্বতের সঙ্গে শুনবেন। আল্লাহু আকবার। একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাতিকে নিয়ে আদর করছেন, মহব্বত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যখন আমার ছেলে মেয়েকে নিয়ে আমার ছেলের নানা আদর করবে, সোহাগ করবে, তাহলে আমার মনটা ভালো হবে না? হবে না? বাপ মায়ের মনটা ভালো হবে না? হবে না? তো নবী সোহাগ করছেন, আদর করছেন, মোহাব্বত করছেন মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা, তিনি দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ চাই, আগেই বলেছি মা বাবা জীবন ভাই যুবকের একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। তো নবী মোহাব্বত করছেন, আদর করছেন, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা দেখতেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরতে হাসানকে মোহাব্বত করছেন, আদর করছেন, তো ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? ঠোঁটে ঠোঁট লাগিয়ে আদর করছেন, মোহাব্বত করছেন, চুমা খাচ্ছেন। মা ফাতেমা কিন্তু দেখছেন, আর মহব্বতে আপনার খুশিতে, মানে খুশিতে আপনার দেখছেন যে আমার নবী মুস্তাফা, আমার তো জাহানের বাদশা, আমার ছেলে দুটোকে এই মহব্বত করছেন, আদর করছেন। আল্লাহু আকবার। ঠোঁটে ঠোঁট লাগিয়ে হাসানকে আদর করলেন, চুমা খেলেন। মা ফাতেমা দেখতে আছেন, দেখতে আছেন, দেখতে আছেন, দেখছেন এবার হোসাইনের বাড়ি, হোসাইনের নাম্বার। তো মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা দেখছেন যে হোসাইনের গলাতে, এই হুলকুমে, এই টুটিতে চুমা খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তো মা ফাতেমা দুটোই ছেলে, আর নবীর দুটোই নাতি, দুটোই নামাসা, একজনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা খাচ্ছেন, আর একজনের আপনার গলাতে, হুলকুমে, টুটিতে চুমা খাচ্ছেন। কারণ কি বুঝতে পারছেন না? কারণ কি? কারণ কি? দেখছেন, দেখছেন নবী মুস্তাফা আদর করে খুশি করছেন, খুশি করছেন। দেখছেন নবীর চোখ দিয়ে যেন পানি বয়ে বয়ে পড়ছে, গড়ে গড়ে পড়ছে, দাড়িগুলো ভিজে, বুক ভিজতে আরম্ভ হয়ে গেছে। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কদম দুই কদম করে আসলেন। আল্লাহু আকবার কবিরা। নবী মুস্তাফা রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি আমি ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝলাম না, দুটোই আপনার নাতি, আমার দুটোই সন্তান, পুত্র সন্তান, একজনের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমা খালেন, আর একজনকে আপনি আল্লাহু আকবার কবিরা আপনি গলাতে, টুটিতে, ললাতে চুমা দিচ্ছেন, তার কারণ কি? একটু আমার জানার আছে না ইয়া রাসূলুল্লাহ? একটু আমাকে জানান না। আপনি আদর করে, সোহাগ করে চুমা খাচ্ছেন, এই খুশি করছেন, আপনার চোখে পানিও ঝরতে দেখলাম ইয়া রাসূলুল্লাহ, গাল দিয়ে বয়ে বয়ে দাড়ি ভিজে, আপনার বক্ষ ভিজে যায় ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমি একটু শুনবো না? আমি কি ফাতেমা একটু জানতে পারবো না কেন আপনার খুশি, আর কেন বা আপনার চোখে পানি? মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা এই কথা যখন বললেন, আজকে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়ার নবী, নূরের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও ফাতেমা তাইয়্যিবা তাহিরা, এর ব্যাপারে আমি তোমাকে জানাবো, বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা, তোমাকে বলবো, অবশ্যই তোমাকে জানাবো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কতটা মহব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন। আল্লাহু আকবার কবিরা। যে মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা দুই সন্তান লাগতে জিকার কলিজার টুকরা আজকে নাম লিখেছে, সিলেটের তাখতিতে লিখেছে। আল্লাহর নবী মুস্তাফা জান রহমাতের বেটি ফাতিমার কাছে আনার পর দেখাছেন মা লেখাটা কেমন হয়েছে দেখেন। আল্লাহু আকবার। ফাতেমা বলছেন দুই ব্যাটারি লেখা ভালো হয়েছে, তোমরা দুই ভাই লিখেছো, সুন্দর লিখেছো। বলে মা একটু তো কম বেশ হবে, একটু তো নম্বর 1 আর 2 হবে, রেজাল্টটা তো একটু কম বেশি হবে। বলে না, দুজন সমান। বলে মা আমরা সমানের এই ফয়সালা নেব না। বলে তোমার আব্বার কাছে যাও। আব্বার কাছে গেলেন, হযরত আলীও সমান বললেন। আল্লাহু আকবার মানলেন না, চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদেরকে ফয়সালা করে দেব এই একটা সেব আপেল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপেল দিয়ে সেব দিয়ে, আপেল দিয়ে সেব দিয়ে ফয়সালা করলেন। ফয়সালা কি হলো? আপেলটা উপরে ছুড়ে দেব। আপেল ফল, এই সেব ফল যার সিলেটের দিকে আসবে তার লেখা ভালো হবে, তার লেখা 1 নাম্বার হবে। আল্লাহু আকবার। উপরেতে চালালেন, কিন্তু নবী আমার মন থেকে বলছেন আল্লাহ আমার দুটোই নাতি, কেউ হাসবে, কেউ খুশি করবে, কেউ কাঁদবে, আমি নবী সহ্য করতে পারবো না। জোরে বলবো। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিবরাইল, ওগো রুহুল আমিন জিবরিল আমিন, যা ওই ফলটা ধরে নাও আর ওই ফলকে 2 ভাগে ভাগ করো, আর 2 ভাগে ভাগ করে আজকে 2 সিলেটের দিকে দিয়ে দাও। ওটাই হলো। নবী আমার বলছেন হাসান হোসাইন এটা আমার রবের ফয়সালা, আমার মনের ফয়সালা, তোমরা দুজনের সমান। ফাতেমা যেটা বলেছে, আলী বলেছে, ওটাই ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। বাপজিরা আমার ভাইরা, এ হচ্ছে হাসান এবং হোসাইন। তাদের আমরা আলোচনা শুনতে এসেছি, একটু শোনাবো, একটু মনোযোগের সঙ্গে শুনবেন। আসুন বাপজিরা আমার ভাইরা, আবার আপনাদেরকে বলি পিছনে একটু মায়েদের ভিড় হচ্ছে, সামনে আপনাদের জায়গা আছে মা। আপনাদেরকে আবারও বলছি, অনুরোধ করছি 2 রাস্তার ধার দিয়ে আপনারা আসার পর সামনে একটু জায়গা করে নিন, একটু বসুন আর আদবের সঙ্গে শুনতে থাকুন। বারবার বলা ভালো হবে না। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন নবী আসিল গো সোনার মদিনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু আমার সঙ্গে বলো তো তালবিলিম গুলো ভাইরা, আপনারা বলতে পারবেন না? এই একজন নবী আসিল গো সোনার মদিনা। শুধু এতটুকু, একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন, সবাই সবাই, এই একজন নবী আসিল গো সোনার মদিনা। যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী। আজ যারা বলবেন আজ খিচড়ি নাই, আমরা বলবো না, নাকি বলছেন? ঠিক না? একটু জোরে বলুন। বললেন নাকি আছে, সব আছে। এই একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী ওগো যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা। একজন নবী আসিল গো না, একজন নবী আসিল গো ওগো যাহার আগমনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে। ওগো যাহার আগমনের তরে আরে কাবা ঝুঁকে সাজদা করে। আরে তিনি মোদের নূরের নবী, তিনি মোদের নূরের নবী, শাহে মদিনা। একজন নবী, আরো জোরে, এই একজন নবী
সোনার মদিনায় একজন নবী, সোনার মদিনায় আরে নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর, জোরে বলুন। ওগো নবীর আশিক আবু বকর ইন্তিকালের পরের খবর, ওগো রওজা পাকের তালা খুললে, রওজা পাকের তালা খুললে চাবি লাগে না, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার জন্য খুশি হলেন, যার জন্য খুশি হলেন স্বয়ং রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনো বাবা, জীবন ভাইয়ের আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। আমার হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে জননী মায়ের কাছে রয়েছেন। মা জননী বাড়িতে রান্নার কাজে আপনার ব্যস্ত আছেন। হাসান হোসেন দুই ভাই যেন মা জননীর কাছে আছেন। হোসাইন পাক যেন বলছেন, জননী মা আসরের সময় হব অবস্থায় গো মা একবার নানা মুস্তফার কাছ থেকে হয়ে আসে, নানাকে দেখে আসি, নানার কাছ থেকে আসে। মা ফাতেমা লেট করলেন না, যবে দেরি করলেন না, বলছেন বাবা জীবন যাও রে যাও, যখন নানার কাছে যাবে যাও যাও, কারণ তোমার নানা মুস্তফা এটা আমাদের বলেছেন। আল্লাহ আল্লাহ, একজনকে তুমি কাছে রাখবে, একজনকে তুমি আজকে আমার কাছে পাঠায়া দেবে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা এবার বলছেন, বাবা হাসান হোসাইন শোনো, তোমার নানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন আমার কাছে থাকবে, মা একজন তোমার কাছে থাকবে। যখন হোসাইন আজকে মা ফাতেমার কাছে আজকে আরজ করতেছেন, মা গো মা আমি নানার কাছে যাব, তোমার অনুমতি চাইতেছি মা। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন, বাবা হাসান হোসেন যাও রে যাও, হোসেন তুমি যাও, হাসান আমার কাছে থাকবে, আমার নিকটে থাকবে, যাও। হোসাইন ঠিক আসরের পূর্বে আপনার বাড়ি থেকে বেরিয়ে গেলেন, মা ফাতেমার ঘর থেকে বাড়ি থেকে বেরিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যেতে যেতে বেরাদার মসজিদে নববী মদিনার মসজিদে যাবেন, এই রাস্তায় চলতেছেন, এমন সময় বেলালে হাবশি আজান দিতে আরম্ভ করেছেন। যেমন দিতেছেন বেরাদার, আজান শোনার পর ইমাম হোসেন পাক দাঁড়িয়ে গেলেন, আজান মোহাব্বতের সঙ্গে শুনছেন, জবাব দিচ্ছেন আজানের। আজান শেষ হয়ে গেল, যখন আজান শেষ হয়ে গেল ইমাম হোসেন আবার চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে মসজিদে নববীর গেটে পৌঁছালেন। মসজিদে নববীতে পৌঁছে যাওয়ার পর নবীর সঙ্গে আমি দেখা করব, নবীর সঙ্গে দেখা করব। 6 বছরের কম বয়সের ইমাম হোসেন পাক, জোরে বলুন, তখন বয়স 6 এর কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছেন। আর এখানে একটা কি মশলা শিখলাম, কি মশলা শিখলাম ভাই, ওইগুলো গুরুত্ব দিয়ে শুনতে হবে, আর এই মশলার উপর আমলও করতে হবে। আজকে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা আছে, যখন আজান হবে, আজান এ মা আজান হবে বাবা জীবন, আজানের সময় আজকে সুবহানাল্লাহ খাওয়া চলবে না, সালাম চলবে না, তেলাওয়াত করা চলবে না, আল্লাহু আকবার, আজান শুনতে হবে আর আজানের উত্তর দিতে হবে। আজানের সময় কথা বলা চলবে না, গল্প গুজবও চলবে না।
জোরে বলুন। সুবহানাল্লাহ। গল্প করাও চলবে না, চলছেন আপনার উত্তম হবে এটাই, দাঁড়িয়ে যান আর দাঁড়িয়ে আজান শ্রবণ করুন আর আজান শুনে তার উত্তর দেন, আজান শেষ তারপর আবার চলা শুরু করুন। কিন্তু আমরা আজানের সময়তে জোর বেশি হয়, কথা বলা বলেন আর চলা বলেন, এই আজান হলো চল মসজিদ চল, এবার দৌড়ছি কথা বলছি, দৌড়ছি কথা বলছি, ওযু করতে বসছি কথা বলছি, এরকম হয় না? আসুন বেরাদার, 6 বছরের কম বয়সের ইমাম হোসেন পাক মসজিদে নববীর গলিতে গেটে আপনার পৌঁছেছেন। মসজিদে নববীতে পৌঁছার পর দেখতেছেন বেলালে হাবশী ইকামত তাকবীর পড়তে আরম্ভ করেছেন। ঠিক গেটে সেই মুহূর্তে নবী আমার বলছেন ইমামের জায়গায় আল্লাহু আকবার, এই নামাজ আরম্ভ আমার নবী মুস্তাফা জান রহমত করেছেন। এই শুন বেরাদার, এই নামাজ যখন আরম্ভ করেছেন এটা আসরের নামাজ। আজকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বারবার কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু বাপজির আমার ভাইরা গো, আসরের নামাজের যে একটা গুরুত্ব রয়েছে আল্লাহর নবী হাবিবুল্লাহ বলে শোনো দুনিয়ার মানুষ, যখন তুমি রবের কাছে দোয়া করবে একটা সময় আছে আসরের পর, মাগরিবের পূর্বে, মাগরিবের আগে আগে, এই সময় যখন তুমি রবের কাছে দোয়া করবে নবী বলছেন ওই দোয়াটা মাকবুল করবেন, কবুল করবেন। আসরের পর মাগরিবের আগে আগে দোয়া করো, আমার রব মঞ্জুর করবেন, কবুল করবেন। বাবা জীবন ভাই, এই আসরের নামাজের গুরুত্ব আল্লাহ নিজে বলতেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজের হেফাজত করো, খাস করে বিচওয়ালি নামাজ ইয়ানি আসরের নামাজের হেফাজত করো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আসরের ইমামতি করেছেন। মুক্তাদি কারা বেরাদার, মুক্তাদি আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী, বড় বড় সাহাবায়ে কেরামগণ সবাই আজকে মুসল্লি মুক্তাদি হিসাবে নামাজ পড়তেছেন। হোসেন তিনি বলতেছেন আল্লাহ আমি নানা মুস্তাফার সঙ্গে দেখার জন্য আসলাম, নানা মুস্তাফার কাছে যাব বলে আসলাম, নানার দিদার করব, নানার কাছে যাব, কিন্তু নানা তো নামাজে দাঁড়িয়েছেন। কিন্তু বাপজির আমার ভাইরা সোনার চাঁদের একটু মনোযোগ দেন, নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহকে সিজদা করেছেন, আল্লাহ মহান বলে, আল্লাহ বড় বলে সিজদা করতেছেন। নবী আমার ইমামতি করতেছেন, হোসেন পাক এক কদম দুই কদম করে, 6 বছরের ছোট বাচ্চা, তার চেয়ে বয়স কম আপনার চলছে না, মসজিদে নববীর ভিতরে ভিতরে যাওয়ার পর ঠিক নানা মুস্তাফার কাছে হাজির হয়ে গেছেন। যে জায়গায় নানা ইমামতি করেছেন সেই জায়গায় পৌঁছে গেছেন। নবী নামাজ পড়াচ্ছেন ব্রাদার, রুকু করে সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পর পড়ছেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এই যে তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন ব্রাদার, 3 বার 5 বার 7 বার আল্লাহু আকবার কবিরা। নবী মুস্তাফা জান রহমতে এভাবে পড়তেছেন ব্রাদার, এক সিজদা দিলেন 3 বার বা 5 বার উঠে গেলেন, নবী আবার দ্বিতীয় সিজদায় চলে গেলেন। হোসেন এখনো দাঁড়িয়ে রয়েছেন। নবী যখন দ্বিতীয় সিজদায় আপনার চলেছেন, আল্লাহ আল্লাহ, হোসেন যেন কাঁধের উপর, পিঠের উপর চেপে নিয়েছেন। হোসেন বাচ্চা ছেলে, 6 বছরেরও বেশি আপনার কম বয়স, আপনার কম বয়সের ছেলে, আজকে পিঠের উপরে চেপেছেন, কাঁধের উপরে চাপার পর বসে গেছেন বেরাদার ইসলাম। এমন সময় নবী এবার 3 বার আগের মতো বা 5 বার 7 বার পড়ে মস্তক তুলবেন, মাথা উঠাবেন, কিন্তু এবার মাথা ওঠায় না। হোসেন বসে আছেন, হোসেন বসে আছেন, নবী ইমামতি করেছেন ইমামের জায়গায়, আজকে মাথা তুলছেন না, মাথা তুলছেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলবেন, কিন্তু বাপজিরা আমার ভাইরা, আমার আল্লাহ পাক ওই দিকে বলতেছেন জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও, নবীকে বলে দাও যতক্ষণ হোসেন না নামবে আজকে নবী মাথা তুলবে না। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ।
আর একটু মহব্বতে হবে না? একবার হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যা হোক বাপজির আমার ভাইরা, নবী মুস্তাফা সেজদায় তিনি মনে চিন্তা করছেন আমি যদি মাথা তুলি আমার হোসাইন পড়বে, বাচ্চা ছেলে ছোট্ট ছেলে, আজকে খাম হয়ে যাবে, রক্ত হয়তো বের হবে, আল্লাহু আকবার, চোট পাবে, ব্যথা পাবে, কাঁদবে, না না এটা আমি দেখতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তাই হোসাইনের মহব্বতে নবী এটা ভাবছেন, চিন্তা করছেন কি করব কি করব। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মাথা উঠাতে হবে না, যতক্ষণ হোসাইন কাঁধে থাকবে আপনার পিঠে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে নামাজের সিজদায় থেকে গেলেন, সিজদা অবস্থায় তাসবিহ পড়ে যাচ্ছেন, বেরাদার পড়ে যাচ্ছেন। কিতাব উঠিয়ে দেখুন 70 বার 72 বার নবী এক 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 করে পড়ে চলে যাচ্ছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 72 বার যখন হয়েছে বেরাদার, 3 বার 5 বার পড়তে একটা সময় লাগে, 72 বার পড়বে তারও একটা নির্ধারিত সময় লাগবে। এই যে লম্বা সময় তাসবিহ পড়ছেন, হোসেন বসে আছেন বসে আছেন, যখন 72 বার হয়েছে হোসেনে পাকি করলেন, সঙ্গে সঙ্গে যেন নেমে গেলেন, নেমে যেভাবে প্রবেশ করেছিলেন সেভাবে আবার বেরিয়ে চলতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 72 তাসবিহ পড়ার পর দেখলেন হোসেন নেমেছেন, নবী আমার মস্তক উঠালেন, মাথা তুলে বাকি নামাজ সমাপ্ত করলেন। নামাজ যখন ডানে বামে সালাম ফিরিয়ে সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে বসে রয়েছেন। ওই দিকে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। ফাতেমা তাইয়্যিবা তাহিরা মুসাল্লা বিছিয়ে আপনার নামাজ আদায় করে তাসবিহ তাহলিল করতেছিলেন বেরাদার, আজকে তাসবিহতে রত ছিলেন। এ মা বোনেরা আমার, বাবা জীবন ভাইরা যুবকেরা শুনুন, একটা তাসবিহ ফাতেমা আছে যেটা নবী আমার শিক্ষা দিয়েছিলেন ফাতেমার জন্য। ওগো ফাতেমা, 5 ওয়াক্ত নামাজের পর যদি তাসবিহ ফাতেমা পড়ে নাও, তুমি কাজ করবে, কর্ম করবে, তোমার কষ্ট হবে না, তোমার হাতে ছালা ফুসা পড়বে না, পড়বে না। তাসবিহ ফাতেমাটা কি? তাসবিহ ফাতেমা হলো এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই 100 বার হচ্ছে আপনার তাসবিহ ফাতেমা। আল্লাহর নবী বলেছেন ফাতেমা এগুলো যদি তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, তাহলে তোমার কাজে কষ্ট হবে না, তোমার হাতে ফুসা সালা আর পড়বে না। আসুন বেরাদার, মা বোনেরা, যুবক ভাইরা, তাসবিহ ফাতেমা ফাতেমা নিজে বসে পড়তেছেন, ঠিক হোসেন হাজির হয়ে গেছেন। মার কাছে বসার পর বলছে, মা গো মা, একটা কথা বলার জন্য আসলাম। বলছে, বাবা কি কথা বলবে একবার বলো। বলে, মা গো মা, আমার আজকে খুশি খুশি গো মা, আমার ভেতরটা আনন্দই ভরে গেছে। বলে, বাবা কি হয়েছে একবার বলো। বলে, মা আমি নানা মুস্তাফার কাছে গেছিলাম, নানার সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম, নানাকে দেখবো বলে গেছিলাম। মা গো মা, আমি যখন মসজিদে নববী পৌঁছালাম, দেখলাম আমার নানা মুস্তাফা নামাজে দাঁড়িয়ে গেছেন। মা আমি নানার কাছে যেতে আরম্ভ করলাম, যখন ঠিক নানার কাছে পৌঁছালাম, নানাকে দেখলাম নামাজের সিজদায়। তাই মা গো মা, আমি সিজদা অবস্থায় নবীর পিঠের উপরে চেপে নিলাম। আর মা গো মা, আমার মনে আনন্দ এটাই খুশি গো মা, যতক্ষণ পিঠের উপর বসে থাকলাম ততক্ষণ নবী মাথা ওঠালেন না। নামাজ সমাপ্ত করলেন বেরাদার। কখন সমাপ্ত করলেন? হোসেন বলছেন, আমি যখন নামলাম, নামার পর সিজদা থেকে মাথা উঠালেন। মা
ফাতেমা এবার বলতেছেন বাবা হোসাইন, কেন বাবা এই কাজ তুমি করলে একবার বলো। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর ইবাদত। আজকে কেন নামাজ অবস্থায় তুমি ঘাড়ের উপরে চাপলে, পিঠে চাপলে? তুমি কি অন্য সময় চাপতে পারতে না? একবার বলো। বলছেন মা গো মা, আমার যেন মন চাইলো চেপে নিলাম গো মা। আর খুশি এটাই বললাম, যতক্ষণ না নেমেছে নবী মাথা ওঠায় নাই। কিন্তু ফাতেমা এই কথাটা শোনার পর একটু যেন নারাজি দেখালেন। কেন দেখালেন নারাজি? আল্লাহর ইবাদত শ্রেষ্ঠ ইবাদত, এই ইবাদতের সময় কেন তুমি পিঠের উপর চাপলে? নবী ইমাম হয়ে জামাতে নামাজ পড়াচ্ছেন, এই সময় কেন তুমি ডিস্টার্ব দিলে? আজকে ছেলেকে বকছে, বেরাদার ডাঁটছে, ঠিক আল্লাহর নবী হাবিবুল্লাহর নাতি আপনার কান্না করতেছেন। এই দিকে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শেরে খোদা আলীকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। আলী চলো রে চলো, চলো তোমার ঘর, চলো তোমার বাড়ি, চলো। এই দেখেন বেরাদার, তো জাহানের মালিক ও মুক্তার পয়গম্বর, অদৃশ্যের খবরদাতা, গায়েবের সংবাদদাতা নবী আমার সঙ্গে আলীকে নিয়ে চলছেন। যে আলীর জ্ঞান সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর, তার গেট হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ, বেশক। যে আলী শেরে খোদা হচ্ছে গেট, জ্ঞানের গেট, জ্ঞানের গেট। যে আলীর জন্ম হচ্ছে আল্লাহর কাবা বায়তুল্লাহ ঘরের ভিতরে। আজকে কত মর্যাদাওয়ালা আমার আলী, যে আলীর জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। জোরে হবে না? আমরা মানুষ যখন হজ করতে যাই, ওমরা করতে যাই, ওই কাবার তো চক্কর লাগায় তপ করি রে বাবা। আর কাবাতে চুমা খাওয়ার কতই না মানুষের আশা থাকে। কাবার গায়ে একটা জান্নাতি পাথর আছে, ওই পাথরে কতই না মানুষ চুমা দেওয়ার আশা করে, কিন্তু আশা করলেও হয় না। অনেকে আপনার পায় না, চান্স পায় না, এত ভিড় থাকে। আল্লাহু আকবার কাবীরা। কিন্তু আমার আলী শেরে খোদা দেখুন বেরাদার, স্বয়ং কাবা ঘরের ভিতরে আজকে সুন্দরভাবে আমার আল্লাহ জায়গা করে দিলেন। আর কাবার ভিতরে মা হযরতে আলীর জন্ম দিলে। সুবহানাল্লাহ। কাবা, যে অনেক মানুষ আছে কাবার গায়ে হাত দেব এমন চান্স হয় না, হাজারে আসওয়াদ চুমা দেব এমন হয় না। কারণ হচ্ছে কি জানেন, অনেক ভিড় থাকে বাপ। আর হজটা আমরা এই মানুষ মনে করি, পশ্চিম বাংলার মানুষ মনে করি যে হজটা আমাদের জন্য খুবই আসান, খুবই আসান, খুবই আসান, এটা আমরা মনে করি। কিন্তু বাপজিরা, আমার ভাইরা, আমার সোনার চাঁদেরা, এই হজ কিন্তু আসান না, আসান না। এটা বয়স্ক মানুষের জন্য না, এটা জওয়ানি অবস্থায় হচ্ছে হজ, ঠিক কি না? জওয়ানি অবস্থায়। আসলে বাপজিরা, আমার ভাইরা, এটা জওয়ানি অবস্থার হজ। একবার দুরূদে পাক। জওয়ানি অবস্থায় হজ। হজের যে কাজগুলো, এটা বয়স্ক মানুষের জন্য সম্ভব না বাপজিরা, আমার ভাইরা। আর ওই বয়স্কর কারণে অনেকে আপনার হাজার আসওয়াদের কাছেও যেতে পারে না বাপজিরা, আমার ভাইরা। একদম জওয়ান যদি হয় তাও আপনার কঠিন অবস্থা হয়ে যায়। আমি কয়েকবার ওই উমরাতে যাওয়ার পর চান্স নিয়েছিলাম, কয়েকবারের মধ্যে আমি 2 বার চান্স পেয়েছি। সুবহানাল্লাহ। বুঝলেন? 9 দিন না 8 দিন ওখানে ছিলাম, 8 দিন মক্কার জমিনে, আর মদিনাতে ছিলাম 9 দিন। তো মক্কার জমিনে 8 দিনে 2 বার চান্স পেয়েছি, মানে কয়েকবার চান্স নিয়েছি, তার মধ্যে 2 বার চুমা দেওয়ার চান্সটা পেয়েছি। ব্রাদার ইসলাম, কঠিন ব্যাপার হয়। তাহলে কি অবস্থায় হজে আপনার ভিড় হয়। আবার আমার ওস্তাদে কেরামি, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি আল্লাহর ওলি হুজুর বদরে মিল্লাত, ওনার সঙ্গে আবার 4 তারিখ টিকিট আছে, আগস্টের 4 তারিখ। আবারও চান্স নিব, যদি আল্লাহ মিলায় ইনশাআল্লাহ হবে। আগামী কয়েকদিন পর ইনশাআল্লাহ, এই যে মাসটা চলছে এরপরে আগস্ট মাস, আর 4 তারিখে রওনা হব ইনশাআল্লাহ। 5 তারিখে মক্কায় পৌঁছে যাব। সুবহানাল্লাহ। দোয়া করবেন যেন চান্সগুলো পাই। তো বারাদার ইসলাম, বলতে চাইছিলাম কত সৌভাগ্য মা,
যে আজকে যার জন্য কাবার দুয়ার খুলে গেল, কাবার ভিতরে জায়গা পেল, আর কাবার ভিতরে আমার আলীর জন্ম হলো। জোরে বলো এই সুবহানাল্লাহ আলীর কত ভাগ্য ভালো যে আলীকে নবী নিজে হাতে প্রথম গোসল দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ প্রথম গোসল দিলেন, বলেন মা আমাকে একটু গরম কুসুম পানি করে দাও, আলীর জীবনের প্রথম গোসলটা আমি করিয়ে দেব, আর আলী আমার শেষ গোসল করাবে। জোরে বল সুবহানাল্লাহ দেখো, মাশাআল্লাহ এটা গায়েব কি গায়েব না? জি জি এটা গায়েব কি গায়েব না? নবী বলছেন আমি আলীর প্রথম গোসলটা আমি নিজে হাতে করিয়ে দিছি। ওগো আমার চাচিমা, আর তোমাকে বলে যাই শোনো, আমি যখন দুনিয়া ত্যাগ করব, ইন্তেকাল করব, বেসাল করব, আমার শেষ গোসল আলী তার নিজের হাতে করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো, আপনাদের এখানে মুফতি সাহেব আছে, আমরা আছি, কে আগে মরবো কে পরে মরবো কেউ বলতে পারবো? তাহলে নবী বলছেন আমার শেষ গোসল আলী করাবে, মানে কি জানাচ্ছেন যে আমি আগে বেসাল করব, আলী আমার পরে করবে। তাই আমার গোসল কে করাবে? আলী করাবে। আলী যখন আলী আমার গোসল করাবে, সে আলী সুস্থ থাকবে, সবল থাকবে। তাই তো বলতেছেন আমার শেষ গোসল আলী করাবে। জোরে বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাবীরা। একটু মনোযোগ দেন। তো হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশাকে সঙ্গে করে নিয়ে আমার নবী মুআজ্জম রাসূল মুকাররম চলতেছেন। চলো বাড়ি আসুন বেরাদার। আলী শেরে খোদাকে নিয়ে নবী মুস্তাফা ফাতেমার ঘরে আওয়াজ করলেন, মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা দুয়ার খুলে দিলেন, গেট খুললেন, নবী আমার প্রবেশ করলেন। হযরতে হোসেন পাকের দিকে নজরা করে দেখছেন, চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়তেছে। নবী আমার বলছেন মা, ওগো ফাতেমা, ফাতেমা একবার বলো রে মা, একবার বলো হোসেনের চোখে কেন পানি ঝরছে, একবার বলো। ফাতেমা তিনি বলতেছেন তিনার চোখগুলো না লাল লাল হয়েছে, কারণ হোসেন নামাজ অবস্থায় কাঁধের উপরে পিঠের উপরে চেপেছে। তাই বলছেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে আমি একটু ডাঁটতেছিলাম, বকতেছিলাম, কেন আজকে নামাজ অবস্থায় নানার পিঠের উপরে চাপলে, কাঁধের উপরে চাপলে। আল্লাহর নবী বলছেন ফাতেমা তাকে তুমি বকবে না, ডাঁটবে না। আল্লাহ আল্লাহ কেন গো ইয়া রাসূলুল্লাহ, আমি ডাঁটবো না, বকবো না। বলছেন ফাতেমা এই রাজের কথা যদি তুমি জানতে, তুমি তাকে বকতে না, আদর করতে, মোহাব্বত করতে। ফাতেমা তাইয়্যিবা তাহিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় সিজদা অবস্থায় আপনার কাঁধের উপরে চাপলো, এ আবার কি এর মধ্যে রাজ লুকিয়ে আছে, একবার জানানো, আমি আপনার কাছে জানতে চাই। ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বেরাদার বলতেছেন, দয়ার নবী মুস্তাফা তাহা ইয়াসিন বলতেছেন মা তুমি কি সহ্য করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে? বলি ইয়া রাসূলুল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব, আপনি বলুন। এমন সময় নবী আমার বলছেন মা, যে নামাজের অবস্থায় হোসেন আমার কাঁধে চেপেছে, মা পিঠের উপরে চেপেছে, একটা দিন আসবে রে মা, যেদিন নামাজকে টিকতে দেবে না, নামাজকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে, সেই দিন তোমার এই হোসেনে পাক আজকে কারবালার জমিনে যাবে, মক্কায় থাকতে দেবে না, মদিনায় থাকতে দেবে না, আজকে ইরাক দেশের কারবালায় চলে যাবে রে মা, কারবালায় চলে যাবে। আর যখন কারবালায় যাবে, কারবালার ধারটিতে তোমার ছেলেকে তারা আজকে ডেকে শহীদ করবে, শহীদ করবে। মা গো এই নামাজকে টিকিয়ে রাখবে, কোরআনের হেফাজত করবে, ইসলামকে জীবিত রাখবে, আর শহীদের জামপান করে আজকে বিদায় নিয়ে নেবে। মা ফাতেমার চোখে পানি এসে গেল, আমার সোনার চাঁদ লাগতে জিগার কলেজার টুকরা কারবালার জমিন শহীদ হবে, রক্তে লালে লাল হয়ে যাবে। মাগো মা যখন আমার পিঠের ওপরে চেপেছিল, আমি তাসবিহ পড়ছিলাম সুবহান রাব্বিয়াল আলা, 1 2 করতে করতে 72 বার পড়েছিলাম। মা গো মা আমি
যখন 72 বার শেষ করলাম, সঙ্গে সঙ্গে সে নেমে গেল। আজকে নেমে চলতে আরম্ভ করলো। যখন কারবালায় যাবে রে মা, 72 জন জানিসার নিয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে কারবালার জমিনে শাহাদাতের জামপান করবে। আল্লাহর নবী এইভাবে আলোচনা করতে করতে বলছেন, মা গো মা, তুমি যদি চাও ওই কারবালার মাটি তোমাকে দেখাবো। হোসাইনের রক্তে রঙিনে লাল হবে, আজকে লালে লাল হয়ে যাবে। যে জায়গায় শাহাদাতের জামপান করবে সেই জায়গার রক্ত আজকে মাটি তোমাকে দেখাবো। তুমি দেখবে রে মা, দেখবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখবো দেখবো। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ দণ্ডায়মান রয়েছেন। জিবরিল আমিন রুহুল আমিন আল্লাহর নবীর কাছে আসিয়া হাজির হয়ে গেলেন। নবীর সঙ্গে কথা হয়ে গেল। জিবরিল আমিন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে যেন মাটি এনে দিলেন বেরাদার। কারবালার মাটি, যে কারবালার মাটিতে ইমাম হোসেন শহীদ হবে, রক্তে লালে লাল হয়ে থাকবে বেরাদার। সেই জায়গার মাটি যেন এক মুষ্টি নিয়ে আসলে কবে শহীদ হবে বেরাদার? কবে শহীদ হবে? মুহররম মাসের 10 তারিখে শহীদ হবে। যখন হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 56 বছর বয়স হবে। কত বছর? 56 বছর। এখনো তো 6 বছর পূর্ণ হয়নি। আল্লাহু আকবার কাবীরা। নবী আমার বলছেন, মা ওই কারবালার মাটি তুমি দেখবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যদি দেখান আমি দেখব। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে জিবরিল আমিনকে দিয়ে নিয়ে আসলেন। জিবরিল আমিন রুহুল আমিন কারবালার মাটি নিয়ে আসলেন। কত বছর আগে নিয়ে আসলেন? কম বেশ 50 বছর আগে। জোরে বলুন। সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কয় বছর আগে? এখন তো বছর কত বললাম? 6 বছর। 6 বা একটু কম, 6 মেনে নেন। আর ইমাম হোসেন যখন শহীদ হবে 56 বছর কত মাস পর? তাহলে 50 বছরের পরে কি ঘটবে সেই জায়গার খবর নবী দিচ্ছেন। জি আর ভাই ওই সাহেব। 50 বছর পরে যেখানে শহীদ হবে ওখানকার মাটি আনতে বলছেন জিবরিল আমিনকে। জোরে বল। সুবহানাল্লাহ। এগুলেন গায়েব না ভাই? জি। আসুন বেরাদার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল ও রুহুল আমিন, যাও 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 মাটি নিয়ে এসো। কারবালায় যে জায়গায় শহীদ হবে হোসাইনে পাকের রক্তই রঙাবে, আজকে ওই জায়গার মাটি হাজির করলেন। জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন এক মুষ্টি মাটি নিয়ে আসলাম। নবী আপনার মাটিগুলো নিজের হাতে নিলেন, মাটিগুলো দেখতে আরম্ভ করলেন। নিজের চোখে মাটিগুলো দেখছেন বেরাদার। শুধু দেখে শেষ করলেন না, মাটিগুলো নাকের কাছে নিয়ে আসার পর শুনতে আরম্ভ করলেন। নাক দিয়ে আপনার সঙ্গে সঙ্গে দেখলেন, নবীর চোখ দিয়ে আপনার পানি টপকে টপকে পড়তে আরম্ভ হয়ে গেল। ফাতেমা দেখছেন, আলী দেখছেন, আরো পরিবারের যে সদস্য সবাই দেখছেন। নবী আমার দেখলেন, শুনছেন কেন? নবী গো, মাটি তো আপনি দেখলেন কিন্তু নাকে দিয়ে শুনলেন কেন? বলছে শোনো গো শোনো, মাটি দেখলাম এটা কারবালার মাটি, আর আমি সঙ্গে দেখলাম এটা হোসাইনের আজকের শহীদ গার মাটি। কারণ হোসাইনের এই মাটিতে সুঘ্রাণ পাচ্ছি, সুঘ্রাণ পাচ্ছি। হোসাইন এখনো কারবালায় যায় নাই। 50 বছর পরে যাবেন কারবালায়। মাটি চলে আসলো, নবী মাটি দেখছেন, সঙ্গে সঙ্গে দেখছেন বেরাদার। আল্লাহ আল্লাহ, নবী সঙ্গে দেখার পর বলতেছেন, আমি কারবালার জমিনে মাটিতে ইমাম হোসাইনের রক্তের বু পাচ্ছি, খুশবু পাচ্ছি।
বাবা জীবন ভাই, আমার মা খালার আমার বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বেরাদার। হোসাইন দণ্ডায়মান হয়ে আছেন, আল্লাহর নবী মাটিগুলো নিয়ে দেখতেছেন, সবাইকে দেখালেন। আল্লাহর নবী একটা শিশি চাইলেন, ওই শিশির মধ্যে মাটিগুলো দিতে আরম্ভ করলেন। শিশি যখন ভর্তি হয়ে গেল, নবী শিশিকে আপনারা বন্ধ করার পর বলছেন, এই শিশিটা আমি কার কাছে রাখবো? কারণ যেদিন ইমাম হোসাইন ইরাক দেশের কারবালায় যাবে, শাহাদাতের জাম পান করবে, শহীদ হয়ে যাবে, ঠিক এই মাটি মাটি থাকবে না, এই মাটি রক্ত হয়ে যাবে, রক্ত হয়ে যাবে। সুবহান। মাটি রক্ত হয়ে যাবে, আর রক্ত যখন হয়ে যাবে, আল্লাহু আকবার কবিরা, এই রক্ত হয়ে যাবে, সেদিন তোমরা জানবে আমার হোসাইন শহীদ হয়ে গেছে, হোসাইনে পাক শহীদ হয়ে গেছে। এই মাটিটা আমি কাকে রাখতে দেব? কে রাখবে একবার বলো? মা ফাতেমা যখন হাজির আছেন, চাইবে তো মা, নাকি বলছেন? যে মা, তিনি জানছেন এই ছেলেকে আমি লালন পালন করতে, বড় করতে কষ্ট আছে না? নাই কষ্ট আছে না? বাবা, একটা ছেলেকে লালন পালন করতে গেলে মা বোঝে যে তার পিছনে কত খরচ আছে, কত পরিশ্রম আছে, কত কষ্ট লুকিয়ে আছে, কত কষ্ট লুকিয়ে আছে, কত রাত জাগরণ আছে। আর ওই মা নিজে শুনছেন আমার ছেলে শহীদ হবে, রক্তই লালে লাল হয়ে যাবে। আচ্ছা বলুন তো বাপ, এ মা কি দাঁড়িয়ে থাকতে পারবে এটা শোনার পর? ধৈর্য ধারণ করতে পারবে? কিন্তু দেখুন, আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য মা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবুর করব, ধৈর্য ধারণ করব, কারণ সবুরের মধ্যে সব কিছু আছে। কারণ আল্লাহ বলেছেন, সাবিরের সঙ্গে আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক সাবির কাহিনীর সঙ্গে আমি আছি। আসুন বাপজিন, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে আছেন। আজকে মাটিটা কে নিতে চাইবে? মা ফাতেমা আগে আসলেন। নবী আমার বলছেন, মা আমি তোমাকে এই শিশি দেব না, এই শিশি আমি তোমাকে দেব না, মা তোমাকে দিব না। মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা তিনি পিছে চলে গেলেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পিতা, আমাকে দেন। বলে না, তোমাকেও দেব না। আল্লাহর নবী আমি বললাম, বারণ করলেন, ফাতেমা আমি তোমাকে এটা দেব না। আলী আসলেন, আলীকেও না করলেন। হযরতে হাসানে পাক বড় ছেলে আসলেন, বলেন না। এইভাবে এক এক করে সবাই আগিয়ে আসছেন, কেউ আজকে পেলেন না। আল্লাহর নবীর বেটি ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নিজে রাখেন, আপনার কাছে রাখেন, আপনার নাতি আপনি, নানা আপনি রাখেন। নবী আমার বলছেন, না আমি নিজে রাখবো না। ফাতেমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কারবালার মাটি নিজে রাখবেন না, আমি মাকে দেবেন না, বাপকে দেবেন না, বড় ভাইকে দেবেন না, কার কাছে রাখবেন গো নবী? কার কাছে রাখবেন? নবী তাকে দেখলেন, নজর পড়লো উম্মে সালমার দিকে। নবী আমার বলছেন, উম্মে সালমা কাছে এসো। কাছে আসলেন উম্মে সালমা। নবী আমার বলছেন, উম্মে সালমা এই মাটিটা তুমি হেফাজতের সঙ্গে রাখবে। আর শোনো গো শোনো, যেদিন 10 তারিখ মহরমের হবে, এই মহরম মাসের 10 তারিখে যেদিন রক্তটা লাল হয়ে যাবে, রক্ত লাল হয়ে যাবে, মাটি লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে, তুমি মদিনার মানুষদেরকে, মদিনার লোকজনকে খবর দিয়ে দেবে, হোসাইন শহীদ হয়েছে, হোসাইন শহীদ হয়েছে। মাটি যখন শিশি ভর্তি আপনার দিয়েছেন, মা ফাতেমা আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে দিলেন না, হযরত আলী পেলেন না, আপনি রাখলেন না, এর কারণ কি? আমাকে যদি জানাতেন ভালো হতো, কারণ আমরা মা বাবা হয়ে পেলাম না। নবী আমার বলতেছেন, মা আমি তোমাদের মাঝে জন্য দিলাম না, বা আমি নিজে রাখলাম না। যখন হোসেন শহীদ হবে, শাহাদাতের জাম পান করবে পৃথিবীর জমিনে,
ইরাক দেশের কারবালায়, তখন তুমি আমি আলী কেউ থাকবো না, আমরা কেউ শহীদ হব, কেউ বেশাল করে ইহজগৎ ত্যাগ করব, আমরা জমিনে এভাবে থাকবো না, এই জন্য তোমাদের হাতে দিলাম না। আমি উম্মে আইমানকে দিলাম, এই যে উম্মে সালমাকে এই জন্য দিলাম, কারণ উম্মে সালমা তখন বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।